হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমরা অনেক অনেক ভালো আছি। এখান থেকে মূলত জার্নিটা শুরু করতে হবে। বন্দর ঘাট পেরিয়েই মিশুক অটো বা রিক্সা চলে যেতে হবে সাবদি পার্কের সামনে। রিক্সা করে গেলে আপনার 50 থেকে 60 টাকা লাগতে পারে। আমরা একটি অটো রিজার্ভ করি। আমাদের অটোর ভাড়া পড়েছিল 130 টাকা। অবশ্যই আপনারা দরদাম করে নেবেন। আমাদের আজকের গন্তব্য মেঘনা নদীর তিন মোহনায়। নারায়ণগঞ্জের পাশেই এত সুন্দর একটি জায়গা, খুব মনোমুগ্ধকর। এটি মূলত নারায়ণগঞ্জে অবস্থিত। নারায়ণগঞ্জ থেকে বন্দর এবং বন্দর থেকে সাবদি হয়ে আপনাদের সেই গন্তব্যে যেতে হবে। সাবদি পার্কের সামনেই একটি ঘাট আছে, সেই ঘাটের সামনে আপনাকে অটো নামিয়ে দেবে। এখান থেকে আপনাদের মূলত একটি ট্রলার ভাড়া করে নিতে হবে। আরেকটি কথা, এখানকার ট্রলার ভাড়া মিনিটের মধ্যে আপ ডাউন করে। আপনাদের অবশ্যই দরদাম করে ভালোভাবে জেনে শুনে ট্রলারটি ভাড়া করবেন। আমরা 2 ঘন্টার জন্য ভাড়া করেছিলাম 700 টাকা। আমার দেখা মতে আমরা যে ট্রলারটি ভাড়া করেছিলাম এই ঘাটের মধ্যে সবথেকে সুন্দর এবং পরিপাটি একটি ট্রলার। তোমার কেমন লাগতেছে অনুভূতি? এই আমাদের বোট। এই যে দেখতে পাচ্ছেন ট্রলারের ভিতরে স্পেসটা মোটামুটি ভালোই বড়। আমরা ছোট বড় মিলিয়ে 10 থেকে 15 জন এই ট্রলারে করে গিয়েছিলাম। দে দে নীলাদ্রি রেখ। দেশ না গে রাকেশ প্রভাত, যাও তুমি শুনে লাভ দেয়া। যদিও আমি তেমন একটা সাঁতার পারি না, তাও এই প্রথম মাঝ নদীতে এসে তলার থেকে ঝাঁপ দিয়েছিলাম খুব সাহস করে। বোতল গো, তো বোতল ছাড়াইছিস কে? অর্বন লাভ দে, সাঁতার কাট। অর্বন সাঁতার কাট।
একটা জিনিস খুব ভালো লাগছে, নদীর জলগুলো খুব টলমলে এবং পরিষ্কার। আমরা আজ খুব মজা করেছি। আপনারা চাইলে আসতে পারেন। খুব অল্প বাজেটে এবং অল্প সময়ে এখানে ঘুরে যেতে পারেন। আমাদের ব্লগটি আজ এই পর্যন্তই শেষ। আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন আর সাথেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।